শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ, বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বান্দোয়ানের ধাদকা হাই স্কুলে নজিরবিহীন প্রতিবাদ। পর্যাপ্ত শিক্ষক নেই, নিয়মিত হয় না ক্লাস। এই অভিযোগকে সামনে রেখে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলো পড়ুয়ারা। বৃহস্পতিবার বান্দোয়ান ব্লকের ধাদকা আঞ্চলিক হাই স্কুলে ঘটে এই নজিরবিহীন ঘটনা। স্কুলে এসে পড়ুয়ারা প্রথমেই গেটে তালা লাগিয়ে দেয় এবং হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। স্যার, লাইফ সায়েন্স বাদ দিয়ে বাকি কোনো সাবজেক্টের আমাদের হয় না। সায়েন্সের ম্যাথ না, ম্যাথের ক্লাস নাই, ভৌতবিজ্ঞানের ক্লাস নাই, এদিকে আমাদের যেমন জিওগ্রাফির ক্লাস নাই, শিক্ষক নেই। তিনটা আমাদের লাগবে কি? শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ আমরা চালিয়ে যাবো এই দাবি। পড়ুয়াদের অভিযোগ, আমাদের স্কুলে বহু বিষয়ে শিক্ষক নেই, নিয়মিত ক্লাস হয় না। অঙ্ক, ভূগোল, ভৌতবিজ্ঞান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মাসের পর মাস ক্লাস বন্ধ। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারকে অবিলম্বে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। কতক্ষণ তোমরা এরকম ভাবে স্কুলের গেটে তালা দিয়ে রাখো? যতক্ষণ না আমাদের দাবি মানে। কোনো শিক্ষক নেই ভিতরে? না, সবাই বাইরে রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, স্কুলে প্রায় 500 পড়ুয়া, অথচ শিক্ষক সংখ্যা মাত্র 8 জন। অঙ্ক, ভূগোল, ভৌতবিজ্ঞানের শিক্ষক নেই। কেউ বদলি হয়ে চলে গিয়েছেন, কেউ আবার অবসর নিয়েছেন। নতুন নিয়োগ নেই। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, এটা পুরোপুরি সরকারের বিষয়। পড়ুয়াদের দাবি একেবারেই ন্যায্য। আমিও চাই সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ হোক। তিনি আরও জানান, ঘন্টা বাজার কাজটাও এখন আমাকে নিজেকেই করতে হয়। এমন পরিকাঠামোয় পড়ুয়াদের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, সেটাই প্রশ্ন। 26,000 শিক্ষক বাতিল হওয়ার পর আমাদের স্কুলেও 3 জন এমন শিক্ষক আছেন যারা এখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, ফলে ক্লাস নিতে আসেন না। আর শিক্ষক সেটা তো দেখুন, আমার তো শিক্ষক নিয়োগ করার ক্ষমতা নাই। আমি তো এই চিত্রটা জানি, কারণ আমার শিক্ষক নেই। সেটা আমার চেয়ে ভালো কি বুঝবে, কারণ আমি মাত্র এখন 8 জন পার্মানেন্ট টিচার আছি, একজন প্যারা টিচার আছেন, আর একজন ক্লার্ক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় 500-র কাছাকাছি। পার্মানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই, ম্যাথামেটিক্সের নেই, ফিজিক্যাল সায়েন্সের নেই। ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই, ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই, আর ভূগোলও এই ট্রান্সফার হয়ে গেছেন, মানে ভূগোলও আর নেই। প্রচুর অসুবিধা। এমন হয় যে আপনার 6টা ইউনিটে 6টা টিচার ভাগ করে যায় না। আমি ধরুন এমন যদি হয়, কেউ যদি ছুটিতে থাকেন, আমি যদি না, আমাকে তো অফিসিয়াল ওয়ার্কে মাঝে মধ্যে পুরুলিয়া যেতে হয় বা ব্লকে কোনো কাজ থাকে, ধরুন আমি নাই, তাহলে এমনিতেই সমস্যা। যে ক্লার্ক আছে তাকে ক্লার্কের বাদ দিয়ে আমাদেরকে মানে সব করতে হয়, ঘন্টা পিটতেও হয় আর সবই করতে হয়, ক্লাসও করতে হয়, সবই করতে হয়। ছাত্রছাত্রীদের দাবি তো যুক্তিপূর্ণই, কিন্তু এই সমস্যার সমাধান তো আমি করতে পারি না, বা আমার যারা ইমিডিয়েট যারা বস তারাও হয়তো করতে পারবেন না। এটা সে সরকারের ইয়ে, তো ওরা সেটা আমি বোঝানোর চেষ্টা। এই যে 26,000 যে বাতিল হয়েছিল, তাদের মধ্যে স্কুলে কেউ ছিল? 3 জন আছেন। ওরা বাদ না, ওনারা এখন আছেন, কিন্তু ওনারা বাদের মধ্যে, মানে ওনাদের যেটা বলছেন টেন্টেড আনটেন্টেড, সেই ইয়াদ ধরে ওনারা একদম মানে আনটেন্টেড টিচার। হ্যাঁ, 31 ডিসেম্বর পর্যন্ত আছেন, কিন্তু ওদের পরীক্ষা সামনে। এখন 2 বছর, ওরা 16 সাল থেকে চাকরি করেছেন, ওদের ছুটি পাওনা আছে। ওনারা বলছেন, স্যার আমাদের মানে মরণ বাঁচন খাড়া ঝুলছে, এখন আমরা স্কুলে আসতে পারবো না, পড়াশোনা করবো। আমি তো ওদের ছুটি না করতে পারি না, ওদের তো ছুটি তো আছেই। একের পর এক স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনার ঘাটতি ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুরবস্থা আবারও সামনে এলো ধাদকা হাই স্কুলের এই ঘটনার মধ্য দিয়ে। যদিও এ বিষয়ে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার, এই পড়ুয়াদের বিক্ষোভের জবাবে শিক্ষা দপ্তর কী পদক্ষেপ নেয়।